আকাশে শুভ্র মেঘের উড়োউড়ি দেখতে সবারই ভালো লাগে। আর অনেক সময় তো আমাদের ইচ্ছে করে মেঘকে ছুঁয়ে দেখতে। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি তেমনই এক স্বপ্নময় স্থান। চারপাশে সাদা মেঘের ভেলা মনের ক্লান্তিকে যেন ভাসিয়ে নিয়ে যায়। সবুজে ঢাকা পাহাড়, সাদা মেঘ আর আলো আঁধারির খেলা সবসময় মেতে থাকে এই সাজেক ভ্যালি। সকাল, দুপুর কিংবা রাত, সময়ে সময়ে নিজেকে ভিন্ন রূপে সাজিয়ে সাজেক ভ্রমণকারীদের আকর্ষণ করে। আর পর্যটকরাও প্রাকৃতিক সৌন্দর্য অবলোকনের মোহে সাজেক ভ্যালিতে ছুটে আসেন। বর্ষা, শরৎ এবং হেমন্ত সাধারণত এই 3 ঋতুতে মেঘের লুকোচুরি দেখতে পর্যটকদের বেশি সমাগম ঘটে। পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে সাজেক ভ্যালিতে থাকার ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে বেশ কিছু রিসোর্ট, যেখানে আপনি নিশ্চিন্তে পরিবার বা বন্ধুদের নিয়ে থাকতে পারবেন। কম খরচে হোটেল সিরিজের এই আয়োজনে আজকে আমরা জানাবো সাজেক ভ্যালির রিসোর্টের ভাড়া, রুম ভাড়া, যোগাযোগ এবং বুকিং তথ্য। তো বন্ধুরা, দেরি না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো শুরুতে আমরা যে রিসোর্টটির কথা বলবো সেটি হচ্ছে মেঘপুঞ্জি রিসোর্ট। সাজেকের সবচেয়ে আকর্ষণীয় ও জনপ্রিয় রিসোর্টের নাম মেঘপুঞ্জি রিসোর্ট। সুন্দর ইকো ফ্রেন্ডলি ডেকোরেশন ও আকর্ষণীয় ল্যান্ডস্কেপিক ভিউ সহ মেঘপুঞ্জি রিসোর্টে তারাশা, পূর্বাশা, রোদেলা, মেঘলা নামের 4টি কটেজ আছে। প্রতিটিতে সর্বোচ্চ 4 জন থাকা যায়। মেঘপুঞ্জির 3টি কটেজের ভাড়া 4000 টাকা আর অন্য একটি কটেজের ভাড়া 4500 টাকা। মেঘপুঞ্জি রিসোর্টে 24 ঘন্টা পানি ও বিদ্যুৎ সুবিধা রয়েছে। অধিক জনপ্রিয়তার জন্য মেঘপুঞ্জিতে রুম পেতে হলে ভ্রমণের অন্তত মাসখানেক আগেই বুকিং দিতে হবে। মোবাইলে যোগাযোগ করে এবং ওয়েবসাইটের মাধ্যমে মেঘপুঞ্জি রিসোর্টের কটেজ বুকিং দেওয়া যায়। এদের যোগাযোগের যে মোবাইল নাম্বার এবং যাবতীয় সবকিছু আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। আমাদের সিরিয়ালের 2 নম্বরে যে রিসোর্টটি থাকছে সেটা হচ্ছে মেঘমাসাং। সুন্দর ভিউয়ের জন্য রুইলুই পাড়ায় অবস্থিত মেঘমাসাং রিসোর্ট অনেকেরই পছন্দ। মেঘমাসাং রিসোর্টে উডেন ও ব্যাম্বো এই 2 ধরনের সর্বমোট 5টি কটেজ রয়েছে। ছুটির দিন ব্যতীত বাম্বু কটেজের ভাড়া 3500 টাকা এবং উডেন কটেজের ভাড়া 4000 টাকা। আর ছুটির দিনে ব্যাম্বো কটেজের ভাড়া 4000 এবং উডেন কটেজের ভাড়া 4500। অর্থাৎ ছুটির দিনে আসলে আপনাদেরকে প্রায় 1000 টাকা বেশি গুনতে হবে। প্রতিটি কটেজের সাথে মেঘ উপভোগের জন্য আছে মিজোরামমুখী খোলা বারান্দা। মেঘমাসাং রিসোর্টে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা রয়েছে। এদের যাবতীয় বিস্তারিত তথ্য আপনারা সবই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমাদের পরবর্তী রিসোর্টের তালিকায় আছে রুনময় রিসোর্ট। এই রিসোর্টে মোট 5টি রুম আছে। প্রতিটি কক্ষে 2 জন থাকতে পারবেন। নিচতলায় রুম ভাড়া 4500 টাকা এবং প্রতিটি কক্ষে 2 জন থাকতে পারবেন। 600 টাকা দিয়ে অতিরিক্ত বেডও নিতে পারবেন। উপরের তলায় 2টি কক্ষ আছে, যার ভাড়া 4950 টাকা। প্রতিটি কক্ষে 2 জন থাকতে পারবেন। এটাতেও 600 টাকা দিয়ে অতিরিক্ত বেড ভাড়া নিতে পারবেন। পরবর্তী যে রিসোর্টটির কথা আমরা আপনাদেরকে জানাবো সেটা হলো লুসাই কটেজ। ফেসবুক ভিত্তিক জনপ্রিয় ট্রাভেল গ্রুপ ট্যুর গ্রুপ বিডি কর্তৃক পরিচালিত রিসোর্টের নাম টিজিবি লুসাই কটেজ। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত সাজেক রিসোর্টের বিপরীত পাশে এই রিসোর্টের অবস্থান। সুন্দর ডেকোরেশন ও ভালো ল্যান্ডস্কেপিক ভিউয়ের জন্য টিসিবি লুসাই কটেজ কাপল, ফ্যামিলি কিংবা গ্রুপের বিভিন্ন ক্যাটাগরির কক্ষ রয়েছে। এসব রুমের ভাড়া জনপ্রতি 2500 টাকা থেকে 4500 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং ছুটির দিন ছাড়া এই ভাড়ার উপর 500 টাকা ছাড় থাকে। এবং পরবর্তীতে যে রিসোর্টটি আছে সেটার নাম হচ্ছে ম্যাডভেঞ্চার রিসোর্ট। নান্দনিক উপস্থাপনায় সাজানো 3টি মেঘ ভিউ পয়েন্ট নিয়ে ম্যাডভেঞ্চার সবসময় ভ্রমণকারীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। সাজেক ভ্যালির প্রবেশদ্বার স্টোন গার্ডেনের ঠিক বিপরীত পাশে ম্যাডভেঞ্চার রিসোর্টের অবস্থান। রিসোর্টের প্রতি তলায় আছে প্রশস্ত বারান্দা। 24 ঘন্টা ইলেকট্রিসিটি ও পানির ব্যবস্থা আছে। ম্যাডভেঞ্চার রিসোর্টের প্রিমিয়াম কাপল ভাড়া 4000 টাকা, কাপল ক্লাসিক রুম 3500 টাকা এবং ডাবল ক্লাসিক রুম 3500 টাকা। নেক্সট যে রিসোর্টটির কথা জানাবো সেটা হচ্ছে জুমঘর ইকো রিসোর্ট।
রুইলুইপাড়া ক্লাব হাউসের পিছনে অবস্থিত জুমঘর ইকো রিসোর্ট নান্দনিক উপস্থাপনার জন্য সাজেক ভ্রমণকারীদের কাছে অনেক জনপ্রিয়। থাকার জন্য এই রিসোর্টে পৃথক কটেজে মোট 6টি কাপল রুম রয়েছে। প্রতিটি রুমে সর্বোচ্চ 4 জন থাকার ব্যবস্থা আছে। জুমঘর ইকো রিসোর্টের কটেজ ভাড়া 4000 টাকা এবং সারা বছর ভাড়ার পরিমাণ একই থাকে। মেঘ দেখার জন্য প্রতিটি কটেজেই আছে বিশাল বারান্দা, দোলনা, সুন্দর বাগান এবং বসার ব্যবস্থা। ছুটির দিনে এই রিসোর্টে থাকতে চাইলে অগ্রিম কটেজ বুকিং দিয়ে যাওয়া ভালো। এর পরবর্তীতে যে কটেজটি আসবে তার নাম হচ্ছে সাম্পারি রিসোর্ট এবং কটেজ। খোলামেলা পরিবেশ এবং চমৎকার ভিউ পয়েন্ট নিয়ে সাম্পারি রিসোর্ট তরুণ তরুণীদের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। সাম্পারি রিসোর্টে হানিমুন কাপল, ফ্যামিলি বা গ্রুপ বিভিন্ন ধরনের কক্ষ আছে। রিসোর্টের রুম ভাড়া কাপল কটেজ 3500 টাকা, কাপল রুম 2500 টাকা, 2 বেডের রুম 3500 টাকা, 3 বেডের রুম 4000 টাকা আর অতিরিক্ত বোর্ডিংয়ের চার্জ 500 টাকা। ওয়ার্কিং ডে অর্থাৎ ছুটির দিন ছাড়া প্রতিটি রুমের ভাড়া 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়। এদের যাবতীয় সব তথ্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এর পরবর্তী যে কটেজটি আসছে তার নাম হচ্ছে আদ্রিকা ইকো কটেজ। যারা খোলামেলা পরিবেশে নিজেদের মতো থাকতে চান তাদের জন্য আদ্রিকা ইকো রিসোর্ট আদর্শ জায়গা। টিসিবি লুসাই কটেজের পিছনে এই রিসোর্টের অবস্থান। রিসোর্টের প্রশস্ত বারান্দা থেকে অপূর্ব প্রাকৃতিক ল্যান্ডস্কেপ দেখতে পাওয়া যায়। বারান্দায় আছে ইজি চেয়ার ও বসার ব্যবস্থা। এই রিসোর্টে কেবলমাত্র 2টি বড় বড় কক্ষ রয়েছে। প্রতিটি কক্ষে একটি মাস্টার বেড আর একটি ম্যাট্রেস বা তোশক রয়েছে, যাতে সর্বোচ্চ 4 জন থাকা যায়। শুক্র, শনিবার ও অন্যান্য ছুটির দিনে রুম ভাড়া 4000 টাকা এবং অন্যান্য দিন রুম ভাড়া 3500 টাকা। এই রিসোর্টে থাকতে হলে অগ্রিম বুকিং দিয়ে যাওয়াই ভালো। এদেরও যাবতীয় বিস্তারিত সবকিছুই ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। নেক্সট যে রিসোর্টের কথা বলবো সেটি হচ্ছে ট্রিনিটি রিসোর্ট। সাজেকের প্রবেশের পথে ডান পাশে রুইলুইপাড়ার শিব মন্দিরের কাছে ট্রিনিটি রিসোর্টের অবস্থান। এই রিসোর্টে 4টি ডাবল বেড এবং 4টি কাপল রুম সহ সর্বমোট 8টি কক্ষ রয়েছে। ছুটির দিন ব্যতীত অর্থাৎ সাধারণ দিনে ট্রিনিটি রিসোর্টের ডাবল বেড বা কাপল রুমের ভাড়া 4000 টাকা আর ছুটির দিনে ভাড়া 4500 টাকা। ট্রিনিটি রিসোর্টে 2টি কাপল রুম ও 2টি ডাবল বেডরুম থেকে সাজেকের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এছাড়া রিসোর্টের সমস্ত অতিথিদের জন্য রয়েছে সুপ্রশস্ত কমন বারান্দা, দোলনা, মেঘ ভিউ পয়েন্ট। এর পরবর্তীতে যে রিসোর্টটি আছে সেটা হচ্ছে সায়ানীল ইকো রিসোর্ট, যেটা রুই ক্লাবপাড়া হাউসের কাছে। মেঘপুঞ্জি রিসোর্টের ঠিক বিপরীত পাশে সায়ানীল এই ইকো রিসোর্টের অবস্থান। ত্রিকোণাকার নান্দনিক ঢঙে তৈরি এই রিসোর্টটি সাজেকে আগত সবার নজর কাড়ে। স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম এমন 2 ধরনের 3টি কক্ষ আছে সায়ানীল ইকো রিসোর্টে। প্রতি রাতের জন্য স্ট্যান্ডার্ড রুমের ভাড়া 3000 টাকা এবং প্রিমিয়ার রুমের জন্য ভাড়া 3500 টাকা। সারা বছর এই রিসোর্টের রুম ভাড়া প্রায় অপরিবর্তিত থাকে। সায়ানীল ইকো রিসোর্ট থেকে চমৎকার সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। তো আপনারা এতক্ষণ কিছু প্রিমিয়াম রিসোর্টের নাম এবং তাদের যাবতীয় ডিটেলস সম্পর্কে জানলেন। এখন জানবেন কিছু কম বাজেটের রিসোর্টের নাম বা হোটেলের নাম, যেখানে আপনারা 2000 থেকে 3000 টাকার ভিতরে সুন্দরভাবে 2-3 জন মিলে থাকতে পারবেন। তো এটা শুরুতে প্রথমে যেই রুমটা আসে তার নাম হচ্ছে জিজি পোকার বাড়ি। নামটা শুনতে অদ্ভুত হলেও এখানে কিন্তু 4 রুমের একটা কটেজ আছে, যেখানে প্রতিটা রুমের ভাড়া 2000 থেকে 2500 টাকা এবং এদের বিস্তারিত সবকিছু আপনারা ডেসক্রিপশন বক্সে খুঁজলেই পেয়ে যাবেন। নেক্সট যেটা আসে সেটা হচ্ছে রক প্যারাডাইস কটেজ, যেখানে 4, 6, 8 এভাবে আপনারা থাকতে পারবেন, অর্থাৎ 4 জন, 6 জন, 8 জন থাকতে পারবেন, যেখানে ভাড়া পড়বে 2500 থেকে 5000 টাকার ভিতরে। নেক্সট আসবে অবকাশ ইকো রিসোর্ট, যেটা সাধারণত 3 তলা কটেজ টাইপের, অর্থাৎ 3টা তলা এবং প্রতিটি রুমে 2500 টাকা করে ভাড়া পেয়ে যাবেন আপনারা, যেখানে প্রায় ডাবল বেডে 4 জন থাকা যায়, অর্থাৎ একটা রুমে 2500 টাকা ভাড়া দিয়ে আপনারা 4 জন শেয়ার করে থাকতে পারবেন। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে মেঘালয় রিসোর্ট, যেখানে রুম আছে 6টা এবং ডাবল বেডের যে রুমটা সেখানের ভাড়া মাত্র 2500 টাকা। আপনারা চাইলে সেখানে 4 জন থেকে 6 জন থাকতে পারবেন। এরপর আসে সারা নীলকুঠির,
যেখানে রুম সংখ্যা 5টা এবং ডাবল বেড যে ভাড়া সেখানে 2500 থেকে 3000 টাকা। এরপর আসি দার্জিলিং রিসোর্ট, এভারেস্ট রিসোর্ট, রয়্যাল সাজেক রিসোর্ট, মৈত্রী রিসোর্ট, সাজেক হিল ভিউ রিসোর্ট, মেঘবিলাস রিসোর্ট, জলবুক কটেজ, আদিবাসী ঘর ইত্যাদি। এই সবগুলো রিসোর্টে আপনারা সাধারণত 2000 থেকে 3000 টাকার ভিতরে খুব সুন্দরভাবে একটা রুম পেয়ে যাবেন, যেখানে আপনারা চাইলে 2 থেকে 4 জন ইজিলি রাত্রে থাকতে পারবেন। তবে এখানে একটা অসুবিধা আছে, এখানে আপনারা মেঘ ভিউ দেখতে পারবেন না, অর্থাৎ এই রিসোর্টগুলো একটু ব্যাক সাইডে হওয়াতে আপনারা এখানে মেঘ ভিউ উপভোগ করতে পারবেন না। তবে আপনারা যারা বাজেট ট্যুর দিতে চান তারা চাইলে এইসব কটেজগুলো বেছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা খুব ভোরে উঠে বাইরে বের হয়ে এখানকার যেই প্রাকৃতিক সৌন্দর্য আছে সেগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সাজেকে কিন্তু জনপ্রতি রুমের ভাড়া নির্ধারিত হয় পানির যেই ব্যবস্থা সেটার উপর। অর্থাৎ আপনারা যদি 4 জন থাকেন সেক্ষেত্রে আপনাদের পানি ব্যবহার কতটুকু করবেন সেটার হিসাব করেই সেখানকার মালিকরা আপনাদেরকে রুম ভাড়াটা ধরে থাকে। তো যাই হোক, আপনারা যখন যাবেন অবশ্যই বিস্তারিত সব কিছু জেনে যাবেন। আপনারা সাজেক ভ্রমণের বিস্তারিত খরচ ও যাবতীয় সব কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা সাজেক ভিডিও পর্বের সব কিছুতে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আমাদের সাজেক পর্বের আমরা একেবারেই শেষ মুহূর্তে চলে এসেছি। আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকে আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও আর পাওয়ার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।